Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার না রিলিজ করায় গ্রাহকদের অ্যাকাউন্টে কিন্তু 100 দিনের কাজের টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ইনস্টলমেন্টের টাকা কিন্তু এখনো পর্যন্ত ঢুকছে না। কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কবে রিলিজ করতে চলেছে সেই নিয়ে কিন্তু আপডেটটা আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন। কেন্দ্রের রিপোর্ট বলছে 100 দিনের কাজের টাকা বাংলা পায়নি, বঞ্চনায় সরব তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় বাজেট অধিবেশনের শুরু থেকেই সাংসদের ভিতরে ও বাইরে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। বাজেটে রাজ্যকে বঞ্চিত করা হয়নি বলে জবাবি ভাষণে মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে ফিরিস্তি দিয়েছেন তার পাল্টা তথ্য দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরে শ্বেতপত্র প্রকাশের দাবি করল তৃণমূল কংগ্রেস। গ্রামীণ কর্মসংস্থানের কেন্দ্রীয় রিপোর্ট তুলে ধরে বুধবার তৃণমূল ভবনে দলের তরফে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ দাবি করেন, 100 দিন ও আবাস যোজনায় 2021 সালের পর থেকে কিন্তু আর টাকা দেওয়া হয়নি বাংলাকে। কেন্দ্রের তথ্যই বলছে 100 দিনের টাকা থেকে বঞ্চিত একমাত্র রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য। 21-এর বিধানসভা ভোটে হারের পর বাংলার মানুষকে ভাতে মারতে ন্যায্য পাওনা থেকে ধারাবাহিকভাবে বঞ্চিত করছে কেন্দ্রের বিজেপি সরকার। বাংলার সঙ্গে প্রতিহিংসামূলক ও বিমাতৃসুলভ আচরণ করে চলেছে কিন্তু কেন্দ্র সরকার। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ একের পর এক তথ্য তুলে ধরে প্রশ্ন করেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশের দাবি তোলায় 3400 ঘন্টা পরেও কেন কিন্তু শ্বেতপত্র প্রকাশ করতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাংলাকে যে 2021 সালের পর থেকে 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার খাতে কোনো টাকা দেওয়া হয়নি তা কিন্তু প্রমাণিত। কাগজ আর মিথ্যে কথা কিন্তু বলে না তৃণমূলের কটাক্ষ। আসলে ধরা পড়ে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যতই মিথ্যাচার করুন, যতই চেষ্টা করুন শাক দিয়ে মাছ ঢাকার, এবারের বাজেটেও যে বাংলাকে যথারীতি বঞ্চনা করেছে কেন্দ্র সরকার তা আজ কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। কুণালের চাঁচাছোলা আক্রমণ ও প্রশ্ন, জিএসটি বাবদ 4,64,000 কোটি টাকা বাংলা থেকে নিয়ে গিয়েছে কিন্তু কেন্দ্র সরকার, কিন্তু 100 দিনের কাজ এবং আবাস যোজনা এবং অন্যান্য খাতে বাংলার প্রাপ্য 1,71,000 কোটি টাকার মধ্যে এক পয়সাও কিন্তু দেয়নি কেন্দ্র সরকার, বিজেপি সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট ভাষণে যা বললেন তাতে স্পষ্ট এবারেও যথারীতি বঞ্চনা করা হয়েছে বাংলা সরকারকে এবং তা রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কিন্তু করছে। লোকসভায় বাজেটের জবাবি ভাষণে তৃণমূলের সাংসদদের প্রশ্নেরও সদুত্তর দিতে পারেনি অর্থমন্ত্রী। তিনি যা বলেছেন তা ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। অর্থমন্ত্রী চন্দ্রিমা বলেন, গ্রামীণ এলাকায় কর্মসংস্থান তৈরি করতে কোনো রাজ্যকে 100 দিনের কাজে কত টাকা দেওয়া হয়েছে তার একটা রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র সরকার। ওই রিপোর্টে 100 দিনের কাজের টাকা পাওয়ার রাজ্যগুলির নামের উল্লেখ রয়েছে। একই সঙ্গে যারা পাননি বা নগণ্য পরিমাণ বরাদ্দ ভাগ্য জুটেছে তাদের নামও কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। নিচের তালিকায় মণিপুর, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দমন ও দিউ, দাদরা নগর হাভেলি এবং গোয়ার সঙ্গে পশ্চিমবঙ্গেরও উল্লেখ রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গও কিন্তু টাকা পায়নি। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, মোদী সরকারের রিপোর্টে 100 দিনের কাজে বাংলার প্রথম স্থানে রয়েছে, অথচ 2021 সালের ভোটে হারের জন্য টাকাটা কিন্তু বন্ধ করলো। প্রতিহিংসার বশেই চরম দ্বিচারিতা করছে। তৃণমূল বৈষম্য করে না, বাংলায় হেরেছে বলে কেন্দ্রের তরফে বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে। বাংলার বকেয়া কই, 100 দিনের টাকা কই, এটা তো মানুষ বলবে এবারে। কুণালের সঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তোলেন। সংসদে দাঁড়িয়ে নির্মলা সীতারমণ বলেছেন হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েছেন, তাহলে তো হিসেব থাকবে ওর কাছে, কোন বছর কত টাকা দিয়েছেন সেই হিসেব তাহলে কিন্তু পেতে অসুবিধা নেই। কিন্তু শ্বেতপত্র দেওয়ার পথে হাঁটলেন না উনি, হাঁটতে পারবেনও না, কারণ টাকা কিন্তু দেওয়া হয়নি। বিজেপি আগামী দিনে বাংলায় নিশ্চিহ্ন হয়ে যাবে। চন্দ্রিমা জানান,
নীতি আয়োগের বৈঠকে বঞ্চনার কথা বলতে গেলে মুখ্যমন্ত্রীকে অপমান করে কেন্দ্র সরকার। কুণালও বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা মুখে বলা হলেও কেন্দ্র সংবিধানের কণ্ঠরোধ করছি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করছে বলে কিন্তু অভিযোগও করেন তিনি। Thank you for watching. Please subscribe the channel and press the bell icon.